আর বর্তমান সময়ে লতিকুচু চাষটা আসলে কেন এত বেশি জনপ্রিয়। পুরাতন জমির চারাতে একটানা 8 থেকে 10 মাস ফলন। আর তরকারি বাজারের অবস্থাটা আজকে দেখাবো। প্রতিটা কৃষকের হতাশার কি একটা অবস্থা। এই সমস্যাটা বেসিক্যালি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা যেহেতু শীত চলতেছে, আর শীতের সিজনে অনেকেই কিন্তু অনেক রকম সবজি বাড়ির আঙিনাতে চাষ করে, ফসলি জমিতে চাষ করে। তা আজকে আপনাদেরকে ভিন্ন কিছু জিনিস দেখাবো, কারণ অনেকে আছে বাণিজ্যিকভাবে যারা সবজি চাষ করেন, তাদেরকে সবজি চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেহেতু কাঁচা বাজারটা এরকম, আজকে একরকম দাম থাকতেছে, কালকে ভিন্ন রকম দাম। এই সমস্যাটা বেসিক্যালি দেখা যায় ফুলকপি, বাঁধাকপি, তারপরে মূলা, এই ধরনের তরকারি কিন্তু একটা সময় একরকম দাম থাকে, পরবর্তীতে দামের একটা তারতম্য অনেক বেশি ডিফারেন্ট হয়। আর এতে করে বিভিন্ন প্রকার বিভিন্ন সময় বিভিন্ন চাষি অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো এই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বর্তমান সময়ে লতিকুচু চাষটা আসলে কেন এত বেশি জনপ্রিয়, সেটাই থাকছে আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ। তো চলেন প্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করি। পাইকারি কাঁচা বাজারের অবস্থাটা দেখেন, একেবারে সবজিতে পরিপূর্ণ, কিন্তু দাম পাচ্ছে না কৃষক। আর অনেকেই একেবারে খুব বেশি হতাশার ভিতরে আছে এই পরিপূর্ণ দামটা না পাওয়ার। এক কৃষকের কাহিনী দেখি। সন্তানের মতন করে তো ফসল তৈরি করা হয়েছে, কিন্তু দাম না পাইলে কি করা হয়? এটাতে আপনার খারাপ লাগছে না? খারাপ লাগলে আর কি করবো বলেন, দাম নিতে অবিক্রি। প্রিয় দর্শক, যেগুলার কিছুদিন আগেও বাজারে বেশ কদর ছিল, চাষি, তারপরে পাইকারি আড়তদার সবাই কিন্তু মোটামুটি ভালো একটা মূল্য পাচ্ছিল। আর বর্তমান তরকারি বাজারে ধস নামার কারণে অনেকেই কিন্তু মনের কষ্টে এই ধরনের নিজের উৎপাদিত ফসলগুলা কেটে নষ্ট করে দিচ্ছে। সেরকমই একটা অবস্থা চুয়াডাঙ্গার এক ভাইজানের। পরবর্তীতে ভাইজান নিজেও তার জমিটা পরিষ্কার করে আমাদের কাছ থেকে লতিকুচুর চারাটা সংগ্রহ করার জন্য চেষ্টা করতেছেন, লতিকুচু চাষের জন্য। আবার বর্তমান সিজনালি অনেকে আছে মসুরি, সরিষা, বিভিন্ন প্রকার সবজিটায় যে উৎপাদনের জন্য রোপণ করছেন। এখন অনেকেই কিন্তু এই ভারসাম্যহীন বাজার দর, যার কারণে অনেকে অনেক রকম চিন্তা ভাবনার ভিতরে আছেন। আর এই সমস্ত কিছু দিক যদি বিবেচনা করেন, তাহলে বর্তমান সময়ে সেরা একটা চাষ বলা যায় যশোরের লতিকুচু চাষ। বর্তমান যেহেতু শীত মৌসুম, আর শীতের সবজি বা শীতের যে সিজনালি ফসলগুলো আছে, এগুলা থেকে কিন্তু প্রতিটা কৃষককে অনেক বেশি স্বপ্ন দেখে। আর যদি এই স্বপ্নগুলা ভঙ্গ হয়, তাহলে আসলেই খুবই হতাশার ভিতরে থাকাটাই স্বাভাবিক। আর এই যে কোনো ধরনের হতাশা থেকে বের হওয়ার জন্য, বা পতিত ফেলে রাখা জমি বা আপনার যে কোনো ধরনের জমিতে আপনি সঠিকভাবে একেবারে ধানের মতন করে চাষ দিয়ে খুব সহজভাবেই যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন। যা শুধুমাত্র এই একটা কারণেই বর্তমান সময়ে অনেক বেশি এই কচু চাষটা বেড়ে গেছে, কারণ এটা সাধারণত মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন দেয়। আর একটা গাছ একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দেয়, যার জন্য বর্তমান সময়ের অন্যতম সেরা চাষ বলা হয় যশোরের লতিকুচু চাষ। এই যে দেখেন, চারাগুলা রোপণ করতে হবে ঠিক 1 হাত পর পর, আর একটা লাইন করতে হবে আপনাকে 1.5 হাত পর পর। এভাবে আপনার জমিটা মাঝে মাঝে পানি দিয়ে নরম রাখতে হবে, আগাছাগুলা পরিষ্কার রাখতে হবে। এখানে এই জমিটাতে কিছু নাড়া ব্যবহার করা হয়েছে, যেটা ধান গাছের অবশিষ্ট অংশগুলা, এগুলা পচানোর ফলে এখানে সার ওষুধের মাত্রা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কম লাগবে। এভাবে বিভিন্ন প্রক্রিয়া আছে, যেগুলো যদি আপনি সঠিকভাবে জেনে বুঝে তারপরে লতিকুচু চাষ করতে পারেন, এখান থেকে আসলেই ভালো কিছু করা সম্ভব। দেখেন, সাধারণত লতিরাজ কচুর প্রতি গাছ থেকেই 7টা, 8টা, 9টা, 10টা পর্যন্ত লতি আসে বয়স ভেদে। মাত্র 1.5 থেকে 2 মাস পরেই মোটামুটি ফলনটা দেওয়া শুরু করে, কিন্তু সর্বোচ্চ সেরা মানের ফলনটা গাছের মধ্য বয়সে সব থেকে বেশি পরিমাণে আসে। তার জন্য আপনাকে সঠিক চাষ পদ্ধতিটা জানতে হবে, সঠিক স্থান থেকে চারাটা সংগ্রহ করতে হবে। পুরাতন জমির চারাটা মূলত সংগ্রহ করতে হবে, কারণ পুরাতন জমির চারাতেই বেশি পরিমাণে ফলন আসে। যেহেতু পুরাতন জমির চারাগুলা দেখতে অনেকটা ছোটো খাটো হলেও আপনি যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন, মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলনটা আসা সম্ভব। আর এই সকল পুরাতন জমির চারাগুলো আমরা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 টাকা পিসেই। একেবারে লাগানোর শুরু থেকে নিয়ে শেষ অবধি
যাবতীয় সকল প্রকার পরিচর্যা, ট্রিটমেন্ট, সার ওষুধের প্রয়োগ সমস্ত কিছুই আপনি জেনে শুনে তারপরে এই লতি কচুটা চাষ করতে পারেন। পুরাতন জমির চারাগুলার একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রত্যেকটা চারার গোড়া থেকেই 3-4টা লতির একটা দেখা মেলে। আর প্রতিনিয়ত চারাগুলো আমরা ডেলিভারি করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আজকেও বিপুল পরিমাণ চারা কাটা হয়েছে, যেটা আমরা ডেলিভারির জন্য প্রস্তুত করতেছি। আর এ সকল চারাগুলার গোড়ার সাইডটা, তারপরে পাতার দিকটা, উভয় দিক আমরা কেটে তারপরে কিন্তু মূলত সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাগুলা ডেলিভারি করি, যেটা সর্বোচ্চ সময় লাগে 24 থেকে 48 ঘন্টা। এর ভিতরেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সকল চারাগুলা চলে যাচ্ছে, আর সেটারই ফলন মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে আসতেছে। তো বর্তমান সময়ে এই ভারসাম্যহীন তরকারি বাজারের একটা সামাল দেওয়ার জন্যই কিন্তু অনেকেই বিভিন্ন প্রকার চাষ থেকে সরে এসে শুধুমাত্র ওই লতি কচু চাষ করতেছে, যেহেতু একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দেয়। এটাই হলো লতি কচু। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।